আজকে আমি আপনাদেরকে শেখাবো চারকুল পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, চারকুল পাঠ করে লেবুতে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, শুধু আপনাকে একটি লেবু কিনতে হবে, একটি, বেশি না, একটি লেবু কিনতে হবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমি এই আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো এই আমলটি করে কিভাবে উপকৃত হবেন, সেই লেবু আপনি কি করবেন। তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক আমলটি কিভাবে করতে হবে। তো এই আমলটি যখন আপনি করবেন, এর পূর্বে অবশ্যই আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন এবং সামনে আপনার লেবুটা রাখবেন। এভাবে উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে উত্তম একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সেই সূরা পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি দামি আমলটি করতেছি সেই উদ্দেশ্য আপনি কবুল করুন, সেই সমস্যা দূর করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সূরাগুলো আপনি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লেবু থাকবে, তারপরে আপনি এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তারপর লেবুতে আরো একটি ফু। তারপরে সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। যখন সূরাতুল কাফিরুন পাঠ করা হয়ে যাবে, লেবুর মধ্যে একটি ফু। তারপরে সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে কি। তো প্রিয় ভাই বোনেরা, আবারও এভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লেবু থাকবে, তারপরে আপনি এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. তারপর লেবুতে আরো একটি ফুল। তারপরে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন সূরাতুল কাফিরুন পাঠ করা হয়ে যাবে লেবুর মধ্যে একটি ফুল। তারপরে সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে কি হবে? তো প্রিয় ভাই বোনেরা আবারও এভাবে পাঠ করবেন। এভাবে যখন সূরা নাস পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে লেবু থাকবে এর মধ্যে কি হবে? তবে কতবার পাঠ করবেন? 3 বার। আমার দেখার নিয়মে যেভাবে 3 বার পাঠ করবেন। প্রত্যেক সূরা শেষ করেই লেবুর মধ্যে ফু দিবেন। তো এভাবে ফু দিয়ে লেবু কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য লেবু পড়লে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নেই। এবার যখন 3 বার করে এই সূরাগুলো পাঠ করা হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে দুটি ফু সেই লেবুর মধ্যে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা হয়ে গেল। এখন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং এই লেবু কি করবেন, কেমন করে এই লেবু ব্যবহার করবেন? এই লেবু আপনি বালিশের নিচে রাখবেন। কার বালিশের নিচে রাখবেন? আপনার ছোট বাচ্চা বালিশের নিচে রাখবেন। তাহলে কি হবে, আপনার বাচ্চাকে আপনি যখনই ঘুম পাড়িয়ে যান, ঘুম পাড়িয়ে আপনি কোনো কাজে যান, আপনি ঘুম পাড়িয়ে যান সাথে সাথে উঠে যায়, কাজ করা শুরু করার আগে আবার আপনার ছেলে উঠে যায়, আপনাকে কোনো ধরনের কাজ করতে দিচ্ছে না, একেবারে ডিস্টার্ব করতেছে, আপনি অস্থির হয়ে পড়ছেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়ছেন, কি করবেন? আর বেশি বেশি কান্না করে। তো প্রিয় ভাই বোনের এভাবে যদি আপনি লেবুটা পড়ে তার বালিশের নিচে রেখে যান তাহলে সে উঠবে না ইনশাল্লাহ, কান্নাকাটি করবে না, অবশ্যই সে একেবারে ঘুমিয়ে থাকবে, সে আর আপনাকে জ্বালা যন্ত্রণা করবে না। তো প্রিয় ভাই বোনেরা এই আমলটা আপনি বিশ্বাসের সাথে করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং মানুষের খেদমতে কল্যাণে বেশি বেশি আপনার কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।